বাচ্চারা তোমরা উঠে দাঁড়াও। তারা কয় যে তোমরা কি করবা, তোমরা কিছু করতে পারবো না। আমরা চিঠি লিখতে গেছি, আমাদের চিঠি মনে করেন কাগজ দ্বারা ঠিক মতো আমাদের পুরায় পুলিশ গেছে যায় ওই জায়গা থেকে না এসে করছে, পুলিশ যায় ওই জায়গা থেকে মনে করেন আইসে করছে আইসে বলতে আমরা মনে করেন ওরা পুলিশ আসার পরে মনে করেন আমাদেরকে ভয় ভীতি দেখাইছে, বলছে যে তোরা পুলিশ প্রশাসন যতই যা আলোচ কামড়বো না, এই জায়গায় টেকাই কথা নয়, ওই মেসেজ সার্ভেলের কাছে যা আছে যার কাছে যা কোনো কামড়বো না, আগে থেকে ঘরে তাড়াতাড়ি ভালো হয়ে যায় টাকা হয়ে যাবে। এই কথা বলা হয় মনে করেন টাকার ভয় দেখে আমার স্বামীর সব টাকা নাই, আমরা টাকা পয়সা দিয়ে এই জায়গায় কিছু করুন, আর আমার বাইরে দিয়ে একটু জায়গা জমিনও নাই, এই জায়গা থেকে গেলে আমরা আরেক জায়গায় থাকুক, এটা খাস জায়গা, অত জায়গা জমি আছে, অত টাকা পয়সা আছে, ওরা কিছু করলে আমার স্বামীর সাথে এমন করে, আমার সংসারের সাথে এমন করে, আমার বাইরে মারবার চায়, আমার বোনেরা মারবার চায়, আমার স্বামীরও মারবার চায়, আমারও মারবার চায়, আমার ঘরে বাইরে বলে মনে করেন আমার পেয়ারা পুরো ভাঙ্গে ভাঙ্গে তারপরে মনে করেন যে তারা যায় আমার পেয়ারা পুরো ভাঙ্গে ভাঙ্গে মনে করেন আমার দিতে আমাদের টাকা তুমি দখল করে দিতেছে। তো আর আপনার ভাই তার কাছে গেছিলাম, সে বলছে তোমাদের টাকা তুমি আমি নিয়ে দিব, তুমি মেসেজ অনেক গেছা। আরেকজন ভাই আছে তার আমরা অশিক্ষিত মানুষটা বলতে পারি না, তাই সরকার সব ভাই বলছে তোমার টাকা লাগছে তাকে দেবো, সে আমাদের আশ্বাস দিচ্ছে। তাকে দোয়া করে আল্লাহকে তাকে বজায় রাখুন, আর আপনার কাছে দোয়া চায়, সরকারকে জানতে চায় আমার টাকাটা আমাকে দিয়ে দেন। আমার আর কোনো টাকা তুমি নাই পারে, টাকা বলেও নাই, আমি চাই রিক্সে সবাই আসা তারা টাকার করে সব সুবিধা দেওয়া দেখতে এই মেসেজ টাকা করবে সে আমাকে টাকার অবস্থা একবার তুমি টাকা দিলে কিন্তু চাইবে নেই, খার থেকে আমার কাছে তো কোনো জ্ঞান নাই, কারণ তাকে জানি না, কিন্তু তারা এই চিন্তা ওভার দিয়ে আমার এই কাজগুলি করছে। তার টাকা করে শুরু আছে, এরকম আছে তার মাত্র ভাই ভাইকে আমরা তো থাকতে পারি, আমার বাপের পক্ষে জায়গা আমাদের পরিবারের জায়গা আমার এই দাবি আপনাদের কাছে আমার সরকার আসসালামু আলাইকুম।